এখন আমরা দেখব কিভাবে একটি নরমাল স্যালারি শিট তৈরি করা যায়। এখানে নরমাল স্যালারি শিট বলতে বোঝানো হয়েছে যে কর্মচারীদের নির্দিষ্ট মাসিক কিছু বেতন আছে এবং তার পাশাপাশি তারা যে সেলস গুলা করবে, কারণ এরা সেলস পার্সন হিসেবে কর্মরত আছে, তো এই জন্য তাদের যে টার্গেটকৃত বা হইতেছে যে সেল তারা করবে সেই সেলের উপর তাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে। যেমন বাটা, অ্যাপেক্স, বড় বড় ব্র্যান্ড শোরুম, এগুলাতে যে সেলস পার্সনগুলো থাকে ইজি, এদের যে কর্মচারী থাকে সেলস পার্সন, এদের বেতন একটু কম থাকে কিন্তু সেলসের উপরে এসে একটা কমিশন থাকে। এই জন্য আমরা যখন কোনো শোরুমে যাই তখন দেখবেন যে তারা স্যার বলে খুব কাছে আসে, তারপর হচ্ছে সুন্দর করে বুঝায় প্রোডাক্টে কি কি আছে, হ্যাঁ এই আর কি। তো যাই হোক, আমরা তাহলে এখানে কিভাবে আমরা এটা করতে পারি। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করে নিব, যে স্যালারি থেকে আমার টোটাল খোপগুলো আমি সিলেক্ট করে, মানে সেলগুলা সিলেক্ট করে আমি কি বলবো যে এখানে যে যাই আছে এগুলা সব হচ্ছে টাকার মতো করে জানি আসে, পাশে টাকা চিহ্ন আসে এবং তিনটে সংখ্যার পরে একটা কমা আসে, যাতে আমরা সহজে বুঝতে পারি। কিন্তু এটা আমাদের বুঝতে একটু অনেক সময় কষ্ট হয়। এই জন্য আমরা জেনারেলে ক্লিক করে মোর নাম্বার ফরম্যাটসে আসবো। কাস্টম মানে নিজের মতো করে নেওয়া, এখানে তিনটা সংখ্যা পর কমা এটা সিলেক্ট করব এবং টাইপসের নিচে এই জিরোর পর একটা স্পেস দেব, ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো টি কে, ডাবল কোটেশন দিয়ে এটাকে আটকাই দিব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্যাম্পলটা কেমন হবে, স্যাম্পলটা এরকম আসবে। ওকে, তাহলে আমার পূর্বে যেগুলো ডাটা এন্ট্রি করা ছিল সেগুলো এরকম চলে আসছে, কিন্তু এবার আমি বের করব আমার টোটাল পে, আমি কত টাকা পাবো। এই জন্য আমরা ফর্মুলা বারে ইকুয়াল সাইন দিব। আমরা কি করব, সেলস আমাদের মানে স্যালারি আমাদের ফিক্স থাকবে, এর সাথে কি হবে এই সেলসের উপর 10%, অর্থাৎ কি করলাম আমরা C3 মানে হইতেছে আমার স্যালারি, এর সাথে যোগ করছি আমরা সেলস ইনটু 10% দিয়ে আমরা এন্টার দিলে এটা অটোমেটিক হিসাব হয়ে যাবে। বাকিটা আমরা ড্র্যাগ করে টান দিলে অটোমেটিক। তো যে কবে আমাদের কোনো সেল নাই সেখানে শুধু তার মূল বেতনটাই চলে আসছে। তো এইভাবে আপনি এখানে দেখে নিতে পারবেন সূত্রটা কিভাবে করছে, আর প্র্যাকটিস শিটে আপনি নিজে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।